জর্জ বার্নার্ড শ, জিবি শ, 1856 থেকে 1950। জর্জ বার্নার্ড শ সম্বন্ধে কি আর বলা যায়। কেউ কেউ বলেন উইলিয়াম শেক্সপিয়রের পর তিনি হলেন সেরা ব্রিটিশ সাহিত্যিক নাট্যকার। কেউ বলেন তার মতো সাহিত্য সমালোচক বিশ্বে দুর্লভ, যে কোনো সাহিত্য সৃষ্টিকে তিনি সম্পূর্ণ নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করতে পারেন, স্বচ্ছ পরিষ্কার মননের অধিকারী। কেউ বলেন একজন মহান সামাজিক চিন্তক, তার চিন্তার মধ্যে ভবিষ্যৎ জীবনের বীজ অঙ্কুরিত হয়। পচা গলা সমাজের বিরুদ্ধে তিনি তীক্ষ্ণভাবে প্রতিবাদ জানান। কে এই অনন্য সাধারণ গুণের অধিকারী? তিনি আমাদের অত্যন্ত পরিচিত নাম, তিনি হলেন জর্জ বার্নার্ড শ। এসো বন্ধুরা, আমরা শয়ের ছোটবেলার দিনগুলির কথা তোমাদের শোনাই। তিনি জন্মেছিলেন ডাবলিনে 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন জিবি শ। ভবিষ্যতে তিনি সমকালীন সমাজকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিলেন, যাকে তুলনা করা হয় মহান চিন্তানায়ক ভলতেয়ারের সঙ্গে। ছোটবেলার দিনগুলি তার কেটে গিয়েছিল কঠিন কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে। সময় মতো পড়াশোনা করতে হতো, চার্চে যেতে হতো, খেলাধুলার সময়টাও ওপরে টেনে দেওয়া হয়েছিল একটা লক্ষণ রেখা। এইভাবে ছোট্ট থেকেই শকে বলা হয়েছিল, ভবিষ্যতে তোমাকে একজন কেউকেটা হতে হবে। তুমি জন্মালে আর কিছুদিন কাটিয়ে গেলে এই পৃথিবীর বুকে তা হবে না। এভাবেই বোধহয় শয়ের মন ইস্পাত কঠিন হয়ে ওঠে। পরবর্তীকালে তিনি যে ধারালো গদ্যের জন্য আমাদের হৃদয় জয় করেছেন, তার বীজ এভাবেই উক্ত হয়েছিল তার কিশোরকালে। এ ব্যাপারে তিনি বারে বারে তার মা, বাবা এবং গৃহশিক্ষকের কথা স্মরণ করেছেন। তাদের সমবেত প্রভাবেই শ এক স্বচ্ছ মননের অধিকারী হয়ে ওঠেন। শয়ের হাতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। বলা হয়েছিল যে তিনি একদিকে যেমন আদর্শবাদের জনক, ওপরে তুলে ধরেছেন আদর্শবাদের ধ্বজাকে, এরই পাশাপাশি চিরন্তন মানবিকতার জয়গানও গেয়েছেন। অসাধারণ কৌতুক সম্পন্ন বাক্যবাণে বিদ্ধ করেছেন আমাদের অশান্ত হৃদয়। তাঁর লেখনীর মধ্যে কাব্যিক সৌন্দর্যও লুকিয়ে আছে। জর্জ বার্নার্ড শ আমাদের কাছে এক অতি পরিচিত ব্যক্তিত্ব। এখন হয়তো আমরা সেভাবে শয়ের রচনাবলিতে দৃষ্টি নিবদ্ধ করি না, কারণ এখন বিনোদনের জগৎ হয়ে উঠেছে দিগন্ত প্রসারিত। কিন্তু যারা প্রবীণ ব্যক্তি, তাদের মনন ও মানসিকতায় শয়ের সমুজ্জ্বল তারার মতো জেগে আছেন জর্জ বার্নার্ড শ। শয়ের লেখনীর সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কৌতুকপ্রিয়তা। এই কৌতুকপ্রিয়তায় তাকে অনন্য সাধারণ সাহিত্য স্রষ্টা হিসাবে ঘোষিত করেছেন। আর এই কৌতুক রেখার উৎস কোথায় পেলেন তিনি? এর উৎস পেলেন তিনি হাসতে হাসতে। জর্জ শ বলেছিলেন, আমার ছেলেবেলায় ছোটবেলার দিনগুলি কেটে গেছে কঠিন কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে। আর তখন থেকেই আমি বোধহয় সেই নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলার স্বপ্ন দেখেছিলাম মনে মনে। সাহিত্যের পাতায় পাতায় আমার সেই স্বপ্নই সফল করার বারবার সপতিত চেষ্টা আমি করে গেছি। যাই হোক, হয়তো বন্ধনেই তাকে মুক্তির স্বাদ এনে দিয়েছিল, হয়তো নিরসতায় তার মধ্যে সতেজতা এনে দিয়েছিল সরসতার। ধন্যবাদ বন্ধুরা। আশা করি জর্জ বার্নার্ড শ সম্বন্ধে কিছু সাধারণ তথ্য আপনারা পেলেন। ধন্যবাদ। আমি অমৃতেন্দু পাত্র।